নমস্কার, দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিল্লির ভোট হয়ে গেছে, ফলাফল সবাই জেনে গেছে। এখনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে উঠতে পারেনি। 8 তারিখ রেজাল্ট বেরিয়েছে, আজকে 12 তারিখ। এখনো তারা কে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবে এখনো তারা ঘোষণা করতে পারে। কিন্তু যে প্রশ্নটা দিল্লির নির্বাচনকে ঘিরে বড় হয়ে দেখা দিল, সেটা কি এটাই যে কংগ্রেস কি বুঝিয়ে দিল আপকে যে আমরা ছাড়া গোটা ভারতবর্ষে কোনো বিকল্প নেই। কংগ্রেসকে হারাতে গোয়া থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে হরিয়ানা সব জায়গায় আপ তৃণমূল ভোট কাটতে নেমেছিল। লোকে বলে যে আরএসএস এর নির্দেশে আপ এবং বিজেপি এই কাজটা নাকি করেছিল। এখন এটা সত্যি মিথ্যা তো জানা যায় না। কেউ কেউ বলে যে আরএসএস এর বি টিম হচ্ছে আপ এবং তৃণমূল, কিন্তু কংগ্রেসের বিরোধী ভূমিকা নিয়েছিল প্রতি মুহূর্তে, সেটা অবশ্যই বলতে হবে আপ এবং তৃণমূল। ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, কিন্তু জোটের মধ্যে থেকেও বারবার চেষ্টা হয়েছিল কংগ্রেসকে ডাউন করে তৃণমূল অথবা আপ যেন মাথায় ওপর ছড়ি ঘোরাতে পারে। তৃণমূলের নেতারা তো বটেই, এবং তারা অন্যান্য রাজ্যের নেতাদের দিয়ে বলিয়েছিলেন যে ইন্ডিয়া জোটের নেতা হওয়া উচিত মমতা ব্যানার্জি। একটা আঞ্চলিক দল, শুধু পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও তাদের আসন নেই, সে কি করে গোটা ভারতবর্ষের লিডার হবে, এই প্রশ্ন তখন উঠেছিল। এবং এই যে হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের জয় যখন অবশ্যম্ভাবী, তখন আপ বিরোধিতা করে কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় বসায়। এটা কি কংগ্রেসের মধ্যে একটা রাগ বা কংগ্রেসের একটা প্রতিশোধ স্পৃহা ছিল না? এই যে গোয়াতে যে ঘটনাটা ঘটিয়েছিল, তৃণমূল কোনো সংগঠন নেই, কিছু নেই, পয়সার জোরে সামান্য কিছু ভোট কেটে কংগ্রেসের সরকার যাতে গড়তে না পারে তার জন্য বাধা দিয়েছিল। ত্রিপুরাতেও তাই হয়েছিল। এই যে পর 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 কংগ্রেসের বিরুদ্ধে এই যে ভূমিকা আপ এবং তৃণমূলের, দিল্লির নির্বাচন কি কংগ্রেস তার প্রতিশোধ নিল? অন্ততপক্ষে নির্বাচন ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বেশ কিছু আসনে, প্রায় 13-14টা আসনে আপ যে ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরেছে, কংগ্রেসের ভোট যদি যোগ করা যায় তাহলে বিপুল ভোটে আপ প্রার্থীরা জয়ী হয়ে যায়। মানে কোনোভাবেই বিজেপি ক্ষমতায় আসতে পারে না, কংগ্রেস আপ যৌথভাবে সরকার গড়ত দিল্লিতে। সেটাই কি কংগ্রেস বুঝিয়ে দিল আপকে দিল্লি থেকে সরিয়ে দিয়ে, যে তোমরা হরিয়ানা, গোয়া, ত্রিপুরায় যা করেছো, কংগ্রেস যদি পাল্টা দেয় দেখো কি হতে পারে? সেটাই কি বুঝিয়ে দিল? দিল্লির রাজনীতিতে এই ভোট কিন্তু ভারতবর্ষের বিরোধী রাজনীতিতে অনেকগুলো প্রশ্ন তুলে দিল। তার মধ্যে একটা সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিল যে সব বিরোধী যদি এক না হতে পারে তাহলে বিজেপিকে যেমন সরানো যাবে না, তেমনি বিজেপির দালালি করবার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি কংগ্রেসকে হেয় করবার চেষ্টা করে তাহলে তারাও বেশি দিন গদিতে টিকে থাকতে পারবে না। দিল্লির নির্বাচন কিন্তু সেই দিয়ে খুব ইঙ্গিতপূর্ণ বলা যেতে পারে, কারণ কংগ্রেসের এই কাজ আপের হাত থেকে কিন্তু সরকার চলে গেল। ঠিকই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপকে বিজেপি এবার দিল্লি দখল করার জন্য অনেক রকম চেষ্টা করেছে, অনেক রকম। কার্যত দিল্লি প্রশাসনের আমলাতন্ত্রকে কেন্দ্রীয় সরকার নিজের হাতে অর্ডিন্যান্স জারি করে কার্যত নিজের হাতে নিয়ে নিয়েছে এবং উপরাজ্যপালকে দিয়ে কার্যত সমস্ত কাজ করিয়েছে। বহু উন্নয়নমূলক কাজে টাকা আটকে দেওয়া হয়েছে। এগুলো সব বাস্তব। সেই বাস্তবতার ওপর দাঁড়িয়ে তবুও কিন্তু আপ সরকার করতে পারত যদি কংগ্রেসের সঙ্গে জোটে যেত। এই যে জোটটা যাতে না হয়, কংগ্রেসকে যাতে কোনোভাবে জোটের মধ্যে না রাখা যায়, এই যে বিজেপি আরএসএস এর প্রথম থেকেই চেষ্টা, এই চেষ্টায় কিন্তু একটা সফল রূপ পাচ্ছে ধীরে ধীরে। কতদিন থাকবে সেটা পরের কথা।
কিন্তু টিকে গেল তো, 10 বছর 12 বছর তো হয়ে গেল। সেই চেষ্টা তো সফল হচ্ছে। এই যে বলা হচ্ছে বি টিম বাজারে ছেড়ে দিয়েছে RSS বিজেপি, তারাই কংগ্রেসকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না। আসলে বিজেপি খুব ভালো করে জানে, কংগ্রেস সহ বামপন্থী দলগুলো যদি একজোট করে লড়াই করে এবং অন্য আঞ্চলিক দলগুলোকে নিয়ে যদি একজোট করে ভোট করে, তাহলে বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকবে না। 1, 2 কেন্দ্রেও বিজেপি ক্ষমতায় আসতে পারবে কিনা সন্দেহ। কার্যত সেই দিকের কিন্তু ইঙ্গিত আছে বলেই কিন্তু RSS বিজেপি এত সক্রিয়। আপকে কথা শোনাতে গিয়ে যেভাবে আপের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক জায়গায় বিজেপি টর্চার করেছে, তাতে বুঝিয়ে দিয়েছে যে এই টর্চার আরও বাড়বে যদি কংগ্রেসের সঙ্গে জোটে যায়। ঠিকই আপের নেতৃত্ব পারল না এই লড়াইয়ে কংগ্রেসের সঙ্গে থাকলে হয়তো দিল্লি দখল করতে বিজেপি পারত না, কংগ্রেস আপের জোটেই সরকার হতো। কিন্তু হয়তো তারা ভুলটা এখন বুঝছে, কিন্তু বুঝে তো আর কিছু করার নেই। 5 বছরের জন্য তো আর দিল্লিতে সরকার তাদের হাত থেকে বেরিয়ে গেছে। অন্য রাজ্যে আগামী দিনে যাতে এই জিনিস না ঘটে, দিল্লির ভোট কিন্তু সেই শিক্ষা দিচ্ছে, সেই মানে ওয়ার্নিং দিচ্ছে বিরোধীদের যে বিজেপির ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ হও। 1, 2 যারা বিজেপির বি টিম হিসাবে কাজ করছে তাদেরকে আইসোলেটেড করো, প্রচার করো, কিভাবে হরিয়ানা গেছে, কিভাবে গোয়া গেছে, কিভাবে ত্রিপুরা গেছে, প্রচার করো। এবং অন্য জায়গাগুলো যাচ্ছে, প্রচার করো কিভাবে দিল্লি গেল। বিজেপির লাভ হচ্ছে, রাজনৈতিক ফায়দা হচ্ছে, সরকার করছে রাজ্যে রাজ্যে। কিন্তু আগামী নির্বাচন যা আছে, বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ অন্য জায়গায়, এখানেও যদি সেই জিনিস ঘটে, এখানে পশ্চিমবঙ্গে নিশ্চয়ই বা কংগ্রেসের সঙ্গে তৃণমূল বা বামদের সঙ্গে তৃণমূলের জোট হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বাম কংগ্রেস যদি জোট হয় এবং সেই জোট যদি প্রকৃতপক্ষে একটা দিশা দেখাতে পারে, তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন বিজেপির হাত থেকে ভোটারদের মানে যে ভোট পায় সেই ভোট থেকে কিন্তু অনেক জায়গায় তারা সেই ভোট জোগাড় করতে পারবে না। ফলে এই রাজ্যেও কিন্তু চেষ্টা হবে 2026-এ যাতে ঐক্যবদ্ধ কোনোভাবে না হতে পারে। দিল্লির ভোট দেখিয়ে দিচ্ছে, যেমন বিহার ডিসেম্বরে ইলেকশন, বিহারে যদি কংগ্রেস লালু প্রসাদ যাদব এক হতে পারে, খুব কঠিন অবস্থা হতে পারে বিজেপির। কিন্তু সেটা কি হতে দেবে, এই প্রশ্ন কিন্তু থাকছে। বিহারে কংগ্রেস বাম লালু প্রসাদ যদি এক হয়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির শাসন ক্ষমতায় আসা কিন্তু কঠিন হয়ে যাবে। নীতিশ কুমারও কিন্তু শাসন ক্ষমতা দখল করতে পারবে কিনা সন্দেহ। অন্ততপক্ষে বিহারের পলিটিক্স নিয়ে যারা ভাবেন, কারণ কিছু ভোট সবাই কাটবে, বিশেষ করে প্রশান্ত কিশোর যে ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনিও ভোট কাটবেন। প্রশান্ত কিশোরের ভোটটা কিন্তু অনেকে মনে করছেন বিজেপির ভোট কাটার মতন, বিজেপির দিকে ভোট কাটতে পারেন। ফলে এই যে একটা নতুন চেহারা দিল্লির ভোটকে কেন্দ্র করে তৈরি হলো, এবং কংগ্রেস কিছুটা প্রতিশোধ নিয়ে বলে দিল যে কংগ্রেস ছাড়া ভারতবর্ষের টেকার জায়গা নেই, কংগ্রেসকে বাদ দিয়ে যদি কোনো অপোজিশন সরকার করতে চায় সেই সরকার ক্ষমতায় আসতে পারবে না, বিজেপি সাফল্য পাবে। কাজে বিজেপির ফাঁদে পা না দিয়ে বিরোধী ঐক্যের যে চেহারা, সেই চেহারাটা থাকা উচিত, যেটা কংগ্রেসের ক্ষেত্রে বারবার বাধা দিয়েছে আপ তৃণমূল, সেটাই বোধহয় কংগ্রেস দেখিয়ে দিল এবার দিল্লির নির্বাচনের ক্ষেত্রে। হয়তো কেজরিওয়ালরা অনুভব করছেন, এখন ভাবছেন যে ভুল পথে পা দিয়েছি, কিন্তু ভেবে তো আর কোনো লাভ নেই। আগামী দিনগুলো নিয়ে ভাবুন, যাতে কংগ্রেসের সঙ্গে বামপন্থী ধর্মনিরপেক্ষ শক্তির সাথে এক হয়ে অন্ততপক্ষে বিজেপিকে পরাস্ত করার যে ভাবনা বা স্বপ্ন আপনারা দেখেন, সেটা বাস্তবে রূপ পেতে পারে। দিল্লির ভোট কিন্তু এই শিক্ষাই দিয়ে গেল। আপাতত এইটুকুই, পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।